শুভেন্দু অধিকারী 30 দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা। বিজেপির আরো 3 বিধায়ককে সাসপেন্ড। স্পিকারের দিকে কাগজ ছোড়ায় সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারকও। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ। ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম, এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে। আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট, এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। সেক্ষেত্রে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। কাল থেকে বিধানসভায় ধর্নায় বিজেপি। অধিবেশন বয়কট করে ধর্নায় বিজেপি। বয়কট নিয়ে বিজেপি তৃণমূলের তরজা। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। কে মুখ্যমন্ত্রীকে বয়কট করবে? মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি। মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা। বিজেপিকে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে, তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে, বাংলার স্বার্থে কথা বলে, তাকে বয়কট খেলা করবার চেষ্টা করছে।